আমার মরণের কালে ঢোলবাসি বাজায় তরিকার ভাইও, আমি মরলে ঢোলবাসি বাজায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কালেমা কালাম ভাই, কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার পীর মুর্শিদের গুণ গান গায় ও তরিকার ভাইও, আমি মরলে ঢোলবাসি বাজায়। নাউজুবিল্লাহ জোরে বলেন। আর এক দল তারা অপেক্ষায় আছে, কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহি মিন জালিক। ও ভাই, আমি কাউকে কটাক্ষ করার জন্য বলছি না, আমার অন্তর থেকে কথাগুলো বলতেছি। ভাই, আপনি বড় বিপদের মধ্যে আছেন। যেদিন নবীরা পর্যন্ত বড় ভীত সন্ত্রস্ত থাকবে, সেদিন আপনি কিভাবে কোন আশায় বসে থাকেন? প্রিপারেশন নিয়েই রাখছে, কিয়ামতের বলবে আমি ছিলাম খাজা বাবার লোক। আর এক দল কয় আমি পাগল বাবা পাগল, সব পাগলের মেলা রে, সবাই মিলা পাগল হইলাম রে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন আমিন। আমরা ভরসা করব কার প্রতি? আল্লাহর প্রতি। আরো জোরে বলেন কার প্রতি? আল্লাহর প্রতি। এবার আসুন একটু আয়াত নিয়ে সামনে আগাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলেন? আল্লাহর ভয় কোন মানুষের ভিতরে যদি থাকে, আল্লাহর যারা ওলি ছিল, যারা আল্লাহর ওলি দুনিয়ার বুক থেকে চলে গেছে, এই পরিমাণ তাদের ভয় ছিল, এই পরিমাণ ভয় ছিল। বন্ধুরে, আপনি শুনলে অবাক হবেন, শুনলে অবাক হবেন। আল্লাহওয়ালা যারা, মুত্তাকি মানুষ যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, তারা সদা সর্বদাই আল্লাহর প্রেমের মাঝে তারা বিভোর থাকে, সর্বদাই আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে। মুসলমান বন্ধুরা রে আমার, কোনো মা কোনো বোন যদি দিনদার মুত্তাকি হয়, ওই পেট থেকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা সন্তান দিবেন। ইতিহাস শোনাই, ভারতের মাঝে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার। এই কুতুব মিনার যার নামে বানানো হয়েছে, তার নাম হলো কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি। যুগ শ্রেষ্ঠ ওলি ছিল। ওনার ছোটবেলার ঘটনা, এই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি, ওনার মুরিদ ছিল শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। এই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মা একদিন মক্তবের মধ্যে ছেলেকে নিয়ে গেছেন, নিয়ে বলে হুজুর, আমার ছেলেটার একটু আলিফ বা তা সাজিমের সবক দিয়ে দেন। হুজুর বলে বেটা বলো আলিফ বা তা সাজিম। ছোট্ট বালক বলে আলিফ লাম মিম। আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়তে পড়তে 6 পারা কোরআনুল কারীম পড়ে ফেলেছে। কয় পারা? জোরে বলেন কয় পারা? এবার মা এসে জিজ্ঞাসা করে, ওস্তাদ, আমার ছেলেটাকে আলিফ বা তা সাজিম শিক্ষা দিয়েছেন কিনা? ওস্তাদ বলে, মা তুমি কেন আমার সাথে ঠাট্টা করো, উপহাস করো? তোমার সন্তান 6 পারা কুরআনুল কারীমের হেফজ করেছে, মুখস্থ করেছে। আল্লাহু আকবার। জোরে বলেন। জিজ্ঞাসা করে, মা তোমার সন্তান কেমনে এত ছোট বয়সে 6 পারা হেফজ করল? বলে হুজুর, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল, আমি মা কোনোদিন অবৈধ খাবার জীবনে কোনোদিন মুখের মধ্যে ঢুকাই নাই। শুধু তাই নয়, আমার সন্তানকে কোলের মধ্যে নিয়ে আমি মা কোরআনুল কারীম তেলাওয়াত করেছি। আমি মা 6 পারার হাফেজা ছিলাম। আমার সন্তান শুনে শুনে কোরআনুল কারীম 6 পারা মুখস্থ করেছে। আল্লাহু আকবার। জোরে বলেন। ভেলা কাজে লাগবে শেষ বেলা, অন্ধকার কবরে তুমি পড়ে রবে একেলা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়মনসিংহ ফুলবাড়িয়া থানার অন্তর্গত দোলমা বেগুপা দতুন বাজার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হাফেজ হযরত মাওলানা মুফতি আবু মুসা মাহমুদি সাহেব খতিব অত্র মসজিদ সহ সভাপতি জনাব ফজলুল হক মণ্ডল, প্রধান অতিথি জনাব নিরাজুল ইসলাম, বিশেষ অতিথি জনাব দুলাল হোসেন দুলু সাহেব সহ এ মাহফিলের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মুফতি ওবায়দুল্লাহ বিন কাসিমি সাহেব সহ মাহফিল পরিচালনায় রয়েছেন হাফেজ কারি মোহাম্মদ আবু বকর সিদ্দিক সাহেব সহ আমার সমবিষ্ট পিত্ততুল্য মুরব্বিয়ানে ইকরাম, সমবয়স্ক ভাইয়েরা, পর্দানিশী সরলা সবলা মা ও বোনেরা, সকলেই ওই মালিকের দরবারে কালিমাতু শুকুর আদায় করি যেই মালিক আমাদেরকে এতক্ষণ পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে সুস্থ রেখে দ্বীনি মাজলিসে বসার মতো তৌফিক দান করলেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের শ্রেষ্ঠ মানব আকায়ে নামদার তাজদারে মদিনা আমার আপনার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পৌঁছে যাক আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া। সকলেই অন্তরস্থল থেকে অত্যন্ত ভক্তি ভরে মহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়ারা, আপনারা ভালো আছেন? ভালো রাখার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। এখানে বসার তৌফিক দিলেন কে? আমরা প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার? আসমান কার? জমিন কার? সবকিছু সৃষ্টি করেছেন কে? হুকুম চলবে কার? কথা বলেন বিধানদাতা কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহর নাম বললে তো অসুবিধা নেই, আপনাদের আছে কারো? এটা তো আর কোনো দলীয় স্লোগান দিচ্ছি না, না কি বলেন? দলীয় স্লোগান। এই জন্য মাঝে মাঝে একটু তাকবীর দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন আমিন। অনেকেই বাহিরে আছে, আমি ওই সমস্ত ভাইদের বলবো ভাইরা ভিতরে আসেন, ভিতরে আসেন। মেহমান দাওয়াত করলেন আর মেজবান যদি বাড়িতে না থাকে, এটা ভদ্রতা না অভদ্রতা? বলেন ভদ্রতা না অভদ্রতা? আশেপাশে যারা আছেন আমি অনুরোধ করব ভিতরে আসেন। আল্লাহ তাআলা অত্যন্ত বরকত দান করে, আল্লাহ কবুল করেন, আমিন বলেন আমিন। এবার আসুন আমরা প্রশংসা করব কার? আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত দিয়েছেন, একটি আর দুটি নয়, অসংখ্য। আল্লাহ তাআলা বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হাত দরিয়া হোকে কালি मखलूकत तमाम कलम, जिंदगी भर लिखते रहो ना होगी तारीफ खत्म। 100,000 शुक्र तेरे आई मेरे परवरदिगार, लुत्फ तेरे बेकिरानो फजलो तेरे बेशुमार। अल्लाहु अकबर। जोरे बोलेन हमदे बेहक मोर खुदाए पाकेरा, आके इमा दादे मुश्ते खाके राम, आके दर आम दमदमी दूर हेरा, दादे अस्तु फाना जातु नुहेरा। अल्लाहु আকবার। জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা, যদি কিছুক্ষণ আলোচনা চলে আপনারা থাকবেন না চলে যাবেন? থাকবেন না চলে যাবেন? কে কে থাকবেন না হাতটা দেখান তো। হাত কি বুঝে তুলছেন? আমি বলছি যারা থাকবেন না তারা হাত তোলেন। এবার যারা থাকবেন তারা হাত তোলেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। কতক্ষণ থাকবেন? সারা রাত? মাশাআল্লাহ। আপনারা আছেন, আমি নাই।
আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন আমিন। ভাই, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত আমাকে আপনাকে দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, গোলাম তুমি আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। আল্লাহু আকবার, জোরে বলেন। ওয়াশকুরুলি, আমার কৃতজ্ঞতা আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। আল্লাহ বলেন, আমার কৃতজ্ঞতা আদায় করো। ওয়ালা তাকফুরুন, কুফরি করিও না, অকৃতজ্ঞ করিও না। ও মুসলমান, আমাদের দেশে এমন অনেক মানুষ রয়েছেন যারা হলো হাই হাই কোম্পানি। যতবার জিজ্ঞাসা করেন কেমন আছেন, ভালো নাই, এই সমস্যা সেই সমস্যা, এই ঝামেলা। বাইরে আপনি ঝামেলা বললেও কিন্তু ঝামেলা যাবে না, কথা বলেন যাবে। আপনি যদি বলতে পারেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেমন রেখেছে এর মাঝে শুকরিয়া আদায় করাম। আল্লাহর এক বান্দা বাইতুল্লাহ তওয়াফ করতেছে, আল্লাহর বান্দার মনের মধ্যে চিন্তা, আমার একটা জুতাও নাই। পাশে একজন দেখে আল্লাহর বান্দা তওয়াফ করতেছে, হামাগুড়ি দিয়া পা দুটা নাই। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আল্লাহ, আমার চাইতে নাফরমান তোমার জমিনের মধ্যে নাই। আল্লাহ, আমার জুতা নাই, তাই তো আমি আফসোস করি, ওই ভাইয়ের পাও তো নাই। বাইরে আল্লাহ যখন যে অবস্থায় রাখেন ওই অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহর নাম বললে আপনাদের অসুবিধা আছে? একটু জোরে জোরে বলবেন, পারবেন না ইনশাআল্লাহ? মাঝে মাঝে তাকবীর যদি না দেন, নাস্তিক মুরতাদ ওরা মাঝে মাঝে বিভিন্ন ভাবে আমাদেরকে পরীক্ষা করতে চায় যে মুসলমান ঘুমান্ত না জাগ্রত। মাঝে মাঝে আমাদের দেশে বড় বড় নাস্তিক আত্মপ্রকাশ করে। এমনই এক নাস্তিকের আবির্ভাব ঘটেছিল, নাম ছিল তাসলিমা নাসরিন। কি নাম? তাসলিমা নাসরিন। ইসলাম এবং পর্দার বিরুদ্ধে কথা বলল। বাংলাদেশের শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি সেদিন বলেছিল, শোনো, বাংলাদেশের ভাগ্যকাশে এক নাস্তিক, এক কুলাটার জন্ম হয়েছে। যদি তাওহীদি জনতা আর হযরতে উলামায়ে কেরাম যদি বাইতুল মুকাররম উত্তর গেটে আল্লাহু আকবার বলে ধ্বনি দেয়, নাস্তিক মুরতাদ দেশে থাকতে পারবে না। বাস্তবিক তাই হয়েছিল। বাইতুল মুকাররম উত্তর গেটে আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়েছিল, ওই নাস্তিক আজও গেল, কালও গেল, বাংলার জমিনে আসতে পারে নাই, আর পারবেও না। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই যে যুবক ভাইয়েরা, এই তোমরা কি করে, এদিকে আসো, এই ভিতরে আসো। এরা মনে মনে ভাবতে হুজুর তো দেখি অন্যরকম হুজুর। এটা হয় না। দাওয়াত করে আপনারা বাহিরে ঘুরবেন, এটা হয় না। ভিতরে আসেন। যাই বারা মাহফিল কর্তৃপক্ষ আছেন ভাই, আমি অনুরোধ করব আপনারাও আসেন, অন্যদেরকে আসার মতো সুযোগ করে দেন, ভিতরে ঢুকে দেন। আল্লাহ কবুল করেন, আমিন বলেন আমিন। আপনারা রাগ করতেছেন, আমার ভাষা আপনারা বোঝেন। ডিস্ট্রিক্ট ভেদে ভাষার একটা ভিন্নতা আছে। কি আছে? ভাষার ভিন্নতা আছে। তাফসিরে মাযহারিতে এসেছে, আল্লামা সানাউল্লাহ পানিপত্তি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, হযরতে মূসা আলাইহিস সালাম, নাম শুনছেন আপনারা? হযরতে মূসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথা বললেন। কার সাথে কথা বললেন? আমার সাথে একটু আপনাদের কথা বলতে হবে, পারবেন না ইনশাআল্লাহ? দাদার নাতি একসাথে শুনছে। শুনে যাওয়ার পরে একটা খাল পার হতে হয়। খাল, আপনারা খাল চেনেন তো?
তো দাদা নদীর মধ্যে যত নামে লুঙ্গি তত উপর দিকে উঠায়। নাতি কয়, দাদা এই মাত্র হুজুর বয়ান করলো এত সুন্দর রস। হুজুর বলল পুরুষের সতর নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, আর তুমি এখনই দাদা অসটা উল্টা করলা। দাদা বড় বড় চোখ করে তাকায় আর বলে, তুই তো আশ্চর্য মানুষ। কয়, কেন দাদা? কয়, এই মাঠে দীর্ঘ 32 বছর ধরে অস শুনি, জীবনে কোনোদিন কোনো হুজুরের রস খাল পার করে ওপারে নিয়ে নাই। আপনারা যারা আছেন অস কি খাল পার করবেন না এখানেই থাকবে? অস বাড়ি পর্যন্ত কে কে নেবেন? হাত দেখান। আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন, আমিন। হাত নামান। হযরতে মূসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলেন। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ তাআলা অনেকক্ষণ পর্যন্ত কথা বললেন। এবার জিজ্ঞাসা করলো, মূসা তুমি কি বুঝেছো? ভাই আল্লাহ একটা কথাও বুঝি নাই, একটা কথাও বুঝি নাই। আল্লাহ বললেন, মূসা না বোঝাই স্বাভাবিক, কারণ আমি তোমার সাথে যে সমস্ত ভাষা ইউজ করেছি, ব্যবহার করেছি, একটি ভাষাও তোমার বোধগম্য নয়, না বোঝাটাই স্বাভাবিক। বক্তার ভাষা যদি শ্রোতা না বোঝে তাহলে ওয়াজ করা কঠিন। কি বলেন, ঠিক কিনা? এক লোক ডাক্তারের কাছে গেছে, লম্বা সিরিয়াল, পিছনের সারিতে দাঁড়িয়ে পেট ধরে একটু পর পর জোরে জোরে চিৎকার দেয়। অন্যান্য রোগীরা চিন্তা করলো এমনি অসুস্থ, আর এই লোকটার চিৎকারও তো আরো বিপদ। তাকে সবার আগে দিয়ে দিল, যাও তুমি আগে যাও। যেহেতু পেটে হাত, ডাক্তার জিজ্ঞাসা করলো, আপনার সমস্যাটা কি? আপনার পায়খানা কেমন? এই লোকটা বলে, স্যার আমরা গরিব মানুষ, পায়খানা আর কেমন হবে, কোনো মতে সালার চট আর পলিথিন দিয়ে বেড়া দিছি। ডাক্তার কয়, ব্যাককল কয় কি? আমি কই কি, আরে বলে কি? ডাক্তার আরো সুন্দর করে জিজ্ঞাসা করে, এই মিয়া পায়খানায় কি আম পড়ে? কয়, স্যার ঝড়ের দিনে পড়ে, আর দুষ্ট পোলাপান ঢেল দিলে পড়ে। আসলে কি তাই উদ্দেশ্য? ডাক্তারের উদ্দেশ্য ছিল পায়খানা নরম না শক্ত, পায়খানায় আম আসা আছে কিনা, এটা হলো জিজ্ঞাসা। ডাক্তারের ভাষা না বোঝার কারণে উল্টাপাল্টা উত্তর দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দেহের জন্য যেমন ডাক্তার, এমনি ভাবে রুহের জন্য ডাক্তার রয়েছে। দেহের ডাক্তার আপনার দেহ নিয়ে তারা গবেষণা করে, আপনার কোথাও কোনো রোগ বাসা বাঁধলো কিনা, ওনারা এই সাজেশন দিয়ে চিকিৎসা করে। দেহ যদি ভাই রোগ হয় তাও মানুষ মারা যায়, সুস্থ থাকলেও মারা যায়। কিন্তু রুহের যদি রোগ হয়, শুধু মরেই শেষ হবে না, জাহান্নাম পর্যন্ত পৌঁছা দেবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেহের যেমন চিকিৎসা করতে হয়, রুহেরও চিকিৎসা করতে হয়। করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। হযরতে মূসা আলাইহিস সালাম আবার কথা বলতে শুরু করলেন। এবার রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, বন্ধু মূসা এবার কি তুমি বুঝেছো আমি কি বললাম? মূসা পয়গম্বর বলে, রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আপনি যা বলেছেন এর উপসংহার সার অংশ হলো আপনি আখরি জামানার পয়গম্বর এবং পয়গম্বরের উম্মতের প্রশংসা করলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। মূসা পয়গম্বর জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন আখরি জামানার পয়গম্বরের উম্মতের পরিচয় কি হবে? রব্বুল আলামিন বলে, শোনো, আখরি জামানার পয়গম্বরের উম্মতের পরিচয় হবে কাজের শুরুতে বলবে বিসমিল্লাহ। কি বলবে? একটু কথা বলেন, কি বলবেন? কাজ শুরু করবে বিসমিল্লাহ বলে, আর শেষ করবে আলহামদুলিল্লাহ বলে। কি বলে শুরু করবে? কি বলে? কুল্লু আমরিন জিবালিন বিসমিল্লাহি ফাহুয়া আক্তাম। আল্লাহর পয়গম্বর বলেন, যেই কাজটা বিসমিল্লাহ ছাড়া করা হয় এই কাজটা অসম্পূর্ণ হয়, লেজ কাটা হয়। মুসলমান বন্ধুরা রে আমার, কোনো মানুষ যদি খানার শুরুতে বিসমিল্লাহ বলে খানা শুরু করেন আর আলহামদুলিল্লাহ বলে শেষ করে, আল্লাহর পয়গম্বর বলেন ওই লোকটা রোজাদারের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আত-তাইমুশ শাকির কাস-সাইমিস সাবির। আহারের পরে যে শুকরিয়া জানায়
রোজাদারের সমান সব সে পায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। ভাইরে, খানাটা কিন্তু হালাল হতে হবে। কি হতে হবে? আরো জোরে বলেন, কি হতে হবে? হালাল খানা যদি বিসমিল্লাহ বলে শুরু করে, আলহামদুলিল্লাহ বলে শেষ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই খানার হিসাব নিবে না, খানা যত দামি হোক। কিন্তু বন্ধুরে, কেউ যদি অন্যের জমিন জবর দখল করে, জোর করে কোনো মানুষ অন্যের জমিন যদি দখল করে, জমিনের সীমানা ঠেলে আল ঠেলে যদি অন্য দিক নিয়ে যায়, এই জমিন থেকে যেই পরিমাণ ধান হলো, এই ধান যদি বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে, এই ধানের ভাত, আর আলহামদুলিল্লাহ বলে শেষ করে, বলেন তো আল্লাহ হিসাব নিবে কি নিবে না? আরো জোরে বলেন, নিবে কি নিবে না? কেউ যদি বিসমিল্লাহ বলে সিগারেট ধরায়, আর সুখ টান দেওয়ার সময়, সুখ টান বলা হয় টান যখন শেষ হয়ে যাবে আর খাওয়া যাবে না, তার আগে একটা টান দেয়, চোখগুলো বড় বড় করে, আর ধোঁয়াগুলো পাশের মানুষকে হাদিয়া দেয়, এর নাম হলো সুখ টান। সুখ টান দেওয়ার সময় কোনো মানুষ যদি আলহামদুলিল্লাহ বলে সিগারেটটা ফেলে দেয়, বলেন তো আল্লাহ হিসাব নিবে কি নিবে না? জোরে বলেন, নিবে কি নিবে না? তাহলে পেলাম উম্মতে মুহাম্মাদের পরিচয়। প্রথম পেলাম কয়টা? কাজের শুরুতে কি বলবে? কাজ শেষ করে কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। আশ্চর্য কোনো জিনিস দেখলে তখন বলবে সুবহানাল্লাহ। কি বলবে? আরো জোরে বলেন, কি বলবে? সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন সূরা বনী ইসরাইল শুরু করতে গিয়ে এই সূরাতে যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার পয়গম্বরের মেরাজের কথা আলোচনা করেছেন, এই জন্য রব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরু করতে গিয়ে আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। ও মুসলমান, ভবিষ্যতের জন্য কোনো ওয়াদা দিবে, ভবিষ্যতের জন্য যদি কোনো ওয়াদা দেয় তখন বলবে ইনশাআল্লাহ। কি বলবে? জোরে বলেন, কি বলবে? তাহলে উম্মতে মুহাম্মাদের পরিচয় কয়টা পাইলাম? এক নাম্বার কি? কাজের শুরুতে কি বলবে? কাজ শেষ করে কি বলবে? আশ্চর্য কিছু দেখলে কি বলবে? ভবিষ্যতের ওয়াদা দিলে কি বলবে? এই চারটা ওয়াজ হলেও তো হইল না, কি বলেন? এই চারটা কথা বাড়ি পৌঁছতে পারবেন না ইনশাআল্লাহ? এই চারটা কথা খাল পার করবেন আজকে, পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন, আমিন। এবার আসুন, আমি আপনাদের সামনে খুব লম্বা চূড়া সময় নেব না, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা হাসর থেকে 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা বললাম বলেন তো? হাসর। আয়াত নাম্বার কত? 18। এই আয়াত আর পয়গম্বরের হাদিস থেকে একটা হাদিসের অংশ পাঠ করেছি। এই আয়াত এবং হাদিস নিয়েই কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, আমিন বলেন, আমিন। আসুন আমরা আয়াতের অর্থ শুনি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে বলেন, কাকে ভয় করো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিতেছেন, ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমান কাকে বলে? ঈমান কাকে বলেন? ঈমান বলা হয়, ও মুসলমান, ঈমান বলা হয় জবান, ইকরার কারদান বা জবান, ও আমল কারদান। বন্ধুরে, মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আমলের মাধ্যমে বাস্তবায়ন করা, এই তিনটা জিনিস যখন একসাথে পাওয়া যাবে তার নাম হবে ঈমান। তার নাম কি? ঈমান এত বড় দৌলত, এত বড় দৌলত। আল্লাহর পয়গম্বর বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই মানুষটার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসাম বিকলবিহি ফাদাখালাল জান্নাহ, যেই মানুষটা ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ
এই কালেমাটুকু পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন। শুধু তাই নয়, বুখারীর 22 নম্বর হাদিস, বুখারী শরীফের কয় নাম্বার হাদিস বলেন তো? 22 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, ইদা দাখালা আহলুল জান্নাতি জান্নাতা ওয়া আহলুন নারিন নার, যখন জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে প্রবেশ করবেন আর জাহান্নামী মানুষ যখন জাহান্নামের মধ্যে যাবে, সেটা দিবে কয়টা? একটা। তাও তো দিবে। আর এক দল স্পষ্ট ঘোষণা দেয়, তাদের নাকি নামাজ কালাম কিচ্ছু লাগে না, স্পষ্ট ঘোষণা দেয়, আমার মরণের কালে ঢোলবাসি বাজায় তরিকার ভাইও, আমি মরলে ঢোলবাসি বাজায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। কালেমা কালাম ভাই, কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার পীর মুর্শিদের গুণগান গায় ও তরিকার ভাইও, আমি মরলে ঢোলবাসি বাজায়। নাউজুবিল্লাহ, জোরে বলেন। আর এক দল, তারা অপেক্ষায় আছে, কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহি মিন জালিক। ও ভাই, আমি কাউকে কটাক্ষ করার জন্য বলছি না, আমার অন্তর থেকে কথাগুলো বলতেছি। ভাই, আপনি বড় বিপদের মধ্যে আছেন। যেদিন নবীরা পর্যন্ত বড় ভীতু সন্ত্রস্ত থাকবে, সেদিন আপনি কিভাবে কোন আশায় বসে থাকেন? প্রিপারেশন নিয়েই রাখছে, কিয়ামতের বলবে আমি ছিলাম খাজা বাবার লোক। আর এক দল কয়, আমি পাগল বাবা পাগল, সব পাগলের মেলাহারে, সবাই মিলা পাগল হইলাম রে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন আমিন। আমরা ভরসা করব কার প্রতি? আল্লাহর প্রতি। আরো জোরে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি। এবার আসুন একটু আয়াত নিয়ে সামনে আগাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলেন? আল্লাহর ভয় কোন মানুষের ভিতরে যদি থাকে, আল্লাহর যারা ওলি ছিল, যারা আল্লাহর ওলি দুনিয়ার বুক থেকে চলে গেছে, এই পরিমাণ তাদের ভয় ছিল, এই পরিমাণ ভয় ছিল। বন্ধুরে, আপনি শুনলে অবাক হবেন, শুনলে অবাক হবেন। আল্লাহওয়ালা যারা, মুত্তাকি মানুষ যারা হয়, আল্লাহওয়ালা যারা হয়, তারা সদা সর্বদাই আল্লাহর প্রেমের মাঝে তারা বিভোর থাকে, সর্বদাই আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে। মুসলমান বন্ধুরা রে আমার, কোনো মা কোনো বোন যদি দিনদার মুত্তাকি হয়, ওই পেট থেকে রব্বুল আলামিন আল্লাহ তাআলা সন্তান দিবেন। ইতিহাস শোনাই, ভারতের মাঝে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনার। এই কুতুব মিনার যার নামে বানানো হয়েছে, তার নাম হলো কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি। যুগ শ্রেষ্ঠ ওলি ছিল। ওনার ছোটবেলার ঘটনা, এই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি, ওনার মুরিদ ছিল শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। এই কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির মা একদিন মক্তবের মধ্যে ছেলেকে নিয়ে গেছেন, নিয়ে বলে, হুজুর, আমার ছেলেটার একটু আলিফ বা তা সাজিমের সবক দিয়ে দেন। হুজুর বলে, বেটা বলো আলিফ বা তা সাজিম। ছোট্ট বালক বলেন, আলিফ লাম মিম। আল্লাহু আকবার। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়তে পড়তে 6 পারা কোরআনুল কারীম পড়ে ফেলেছে। কয় পারা? জোরে বলেন, কয় পারা? এবার মা এসে জিজ্ঞাসা করে, ওস্তাদ, আমার ছেলেটাকে আলিফ বা তা সাজিম শিক্ষা দিয়েছেন কিনা? ওস্তাদ বলে, মা, তুমি কেন আমার সাথে ঠাট্টা করো, উপহাস করো? তোমার সন্তান 6 পারা কুরআনুল কারীমের হেফজ করেছে, মুখস্থ করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। জিজ্ঞাসা করে, মা, তোমার সন্তান কেমনে এত ছোট বয়সে 6 পারা হেফজ করলো? বলে, হুজুর, আমার সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল, আমি মা কোনোদিন অবৈধ খাবার জীবনে কোনোদিন মুখের মধ্যে ঢুকাই নাই। শুধু তাই নয়, আমার সন্তানকে কোলের মধ্যে নিয়ে আমি মা কোরআনুল কারীম তেলাওয়াত করেছি।
আমি মা 6 পারার হাফেজা ছিলাম, আমার সন্তান শুনে শুনে কোরআনুল কারীম 6 পারা মুখস্থ করেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, একদিন তিনি ঘরের মধ্যে ঢুকতেছেন, মুখের মধ্যে বড় হাসি, আনন্দ ফুর্তি। মা জিজ্ঞাসা করে, মুঈনুদ্দিন এত কেন ফুর্তি, এত কেন হাসি? বলে, মা গো, আজকে আমার হাতে হাত দিয়ে ভারতবর্ষের একজন নয়, দুইজন নয়, 1000 2000 নয়, 90,000 কাফের মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মা বলে, বেটা মুঈনুদ্দিন, এটা তোমার কৃতিত্ব আর ব্যক্তিত্ব না, তোমার ব্যক্তিত্ব না, আমি তোমার মা। তুমি যখন আমার পেটে ছিলে রে মুঈনুদ্দিন, আমি কোনোদিন হারাম খাদ্য জীবনে কোনোদিন খাই নাই। শুধু তাই নয়, যখন তুমি ক্ষুধার্ত মুঈনুদ্দিন দুধের জন্য কান্না করেছো, আমি মা, পবিত্র মা, অজু করে ঠান্ডা পানি দিয়ে অজু বানাইছি, বানানোর পরে আমি মা পবিত্র স্তন তোমার মুখের মধ্যে দিয়েছি। আমার পবিত্র স্তন থেকে দুধ পান করার কারণে তোমার হাতে হাত দিয়ে মানুষ পবিত্র হয়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ ভীরু মুত্তাকি পরহেজগার যদি মা আর বোনেরা হয়, ওই ঘরটা সুন্দর হবে, দিনদার হবে, মুত্তাকি পরহেজগার হবে। ভাইরে, বিবাহ করার ক্ষেত্রে কিছু জিনিস লক্ষ্য করা দরকার। এখানে মা বোন আছে নাকি মাহফিলে? মা বোনদেরকে বলবো, মা, আমার কথাগুলো কান পেতে শোনার জন্য অনুরোধ করব। মা, আমি ওই একজন মায়ের সন্তান। ও মা, ও বোন, তোমার পায়ে ধরে বলি, ভাইদেরকে বলো, ভাইরে, কিছু কথা অন্তর দেয়া শুনেন, বাড়ি পর্যন্ত নেওয়ার জন্য একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনুন। ও মুসলমান, আপনার ঘরে যেই মেয়েটাকে পুত্রবধূ হিসেবে আনবেন, আল্লাহর পয়গম্বর বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4টি জিনিস দেখে মানুষ নারীদেরকে বিয়ে করে। কেউ দেখে লিহাজামালিহা, ওলি মালিহা, ওলি হাসাবিহা, ওলি দীনিহা। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ তো দিন দেখে বিয়ে করেন, কেউ তো সৌন্দর্য দেখে বিয়ে করেন, কেউ তো বিয়ে করে বংশ দেখা, চিন্তা করে আমার বংশ যাই হোক, শ্বশুর বাড়ির বংশ যদি লাঠিয়াল বাহিনী হয়, বিপদে আপদে পাশে দাঁড়াবে। ভুল বললাম না ঠিক বললাম? আবার কেউ দেখে সম্পদ দেখে বিয়ে করেন, চিন্তা করে অমুকের মেয়ে যদি বিয়ে করতে পারি, বসে বসে খেতে পারবো। ভুল বললাম না ঠিক বললাম? আবার কেউ বিয়ে করে দিন দেখে। আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার উম্মতেরা রে, সম্পদও পাইলা না, চেহারা ভালো পাইলা না, বংশ বেশি পাইলা না, দিন পাইলা, দিন দেখে বিয়ে করম। দিনদার মুত্তাকি পরহেজগার দেখে যদি কোনো মানুষ বিয়ে করেন, রব্বুল আলামিন ওই ঘরটাকে সুখের ঘর বানায় দেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ছোটরা কিন্তু সাধারণত বড়দের অনুকরণ করে কি করে না? বড়রা যা করে দেখবেন ছোটরা তাই করে। কবি জসিমউদ্দিন সুন্দর করে বাংলার চিত্র তুলে ধরেছেন। নুরুপুষি, আয়েশা, শফি সবাই এসেছেন, আমবাগিজার তলাই যেন তারা হেসেছে। কেউ বা বসে হলদি বাটে, কেউ বা রাধে ভাত, দুত্তরি সাই পুড়ে গেল হাত। কবি জসিমউদ্দিন বাংলার চিত্র তুলে ধরেছেন। মা যেমন দেখবেন চুলার মধ্যে রান্না করে, দেখবেন ছোট্ট বাচ্চা ও মিশামিশি চুলা বানায়া পাতিল উঠাইয়া দিয়া এমনি ধোয়া নাই, তারপরও চোখ মলতে থাকে। মা যেমন করে মশলা পেশে, যেই যুগে মশলা পেশার নিয়ম ছিল, এখন তার মশলা পিষতে হয় না। যেই যুগে মশলা পেশার নিয়ম ছিল, মা যেমন মশলা পেশে, দেখবেন ছোট্ট বাচ্চা ও পোড়ামাটিতে মশলা বানায় পিষতে থাকেন। কারণ কি? মাকে যা দেখে ছোটরা তাই করে কি করে না? আল্লাহ ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মা যদি নামাজি হয়, দিনদার হয়, ওই মা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে, ছোট্ট বাচ্চা ও মার সাথে দাঁড়ায়া যাবে। মা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহু আকবার, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ছোট্ট বাচ্চাও মার সাথে সাথে নামাজে দাঁড়ায়া গেছে। মা বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোট্ট বাচ্চা সেও মুখ নড়ায়। আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, হে ফেরেশতারা রে, আমার এই বড় বান্দিত সূরা ফাতিহা পড়ে, ছোট বাচ্চা কি পড়ে? আমার আল্লাহ তো সবই জানেন।
ফেরেশতা বলে রব্বুল আলামিন, ওর তো মুখে ভাষা নাই, ও তো কথা বলতে পারে না। ও যদি কথা বলতে পারত, মার মতন করে সূরা ফাতিহা তেলাওয়াত করত। আল্লাহ তাআলা বলে ফেরেশতারা রে, ওই বান্দির মুখ লড়ানোটা সূরা ফাতিহার সব দিয়ে পিতার মাতার আমল নামার মধ্যে লিখে দে। সুবহানাল্লাহ, জোরে বলেন। শুধু কি তাই, যেই সমস্ত বাবার দাদারা সিগারেট খায়, দেখবেন তাদের নাতিপুতি কখনো কাগজ মরায়াম, আবার কখনো কখনো পাটখড়ির মতো আগুন ধরায়াম, টেনে টেনে বাপ আর দাদার সুন্নত পালন করে। কথা বলেন ঠিক কিনা? সুন্নত মানে রীতিনীতি, এখানে সুন্নত মানে নবীর সুন্নত নাম। ও ভাই, পায়খানার গন্ধর চেয়ে মারাত্মক গন্ধ সিগারেটের গন্ধ। বলতে পারেন হুজুর আপনি কেমনে বুঝলেন? বাস্তব উদাহরণ দিন। এখন যদি এখানে কেউ পায়খানা করে, দেখবেন একটু পরে গিয়া কুত্তা পায়খানা খাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যত দামি সিগারেট হোক না কেন, সিগারেটের মোতা যদি ফেলে দেওয়া হয়, জীবনেও কুত্তাও কোনোদিন সিগারেটের মোতায় মুখ দেয় না। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? রাগ করেন না। আল হক্কু মুররুন, সত্য কথা একটু তিতাই লাগে। সত্য কথা কি লাগে? তিতা লাগে। এই জন্য সিগারেট খায়েন না। জাহান্নামী মানুষের যত লক্ষণ থাকবে, নাক আর মুখ দিয়া ধোঁয়া বের হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন আমিন। এবার আসুন, আল্লাহর ভয় কাকে বলে? কুরআনুল কারীম থেকে আপনাদেরকে উদাহরণ দিই আল্লাহর ভয় কেমন জিনিস। হযরতে মরিয়ম নাম শুনছেন আপনারা? একটু কথা বলেন, ঘুমাইতেছেন আপনারা? মেয়ে মানুষ না পুরুষ মানুষ? হযরতে মরিয়ম কি মানুষ? মেয়ে মানুষ। হযরতে মরিয়মের মা, তাফসীরের কিতাবে এসেছে, একদিন তিনি দেখেন যে একটা পাখি আদর করে তার বাচ্চাকে খানা খাওয়াচ্ছে। হযরতে মরিয়মের মার মনটা ভরাক্রান্ত হলো যে আল্লাহ, একটা পাখি সে মার আদর, বাচ্চাকে আদর করার দিতে পারে, আমি মানুষ হয়ে আল্লাহ বাচ্চাকে আদর করার ভাগ্য আমার হলো না। আল্লাহ যদি দয়া করে একটা সন্তান দেন, এই সন্তানটাকে বাইতুল মাকাদ্দাসের খেদমত করার জন্য দান করব। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে সন্তান দিলেন বকে, কিন্তু ছেলের সন্তানটা ছেলে না মেয়ে? ছেলের সন্তানটা কি? মেয়ে। এই মরিয়ম যখন বাইতুল মাকাদ্দাসের খেদমত করার জন্য দিয়ে দিল, তাফসীরের কিতাবে এসেছেন হযরতে মরিয়ম যখন গোসল করার জন্য বাইতুল মাকাদ্দাস থেকে পূর্ব দিকে একটা জায়গার মধ্যে গেছেন, আল্লাহ বলেন ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। হযরতে মরিয়ম গোসল করার জন্য পূর্ব দিকে গেছেন। আল্লাহ বলেন নবী গো, আপনার কিতাবে মরিয়মের কথা আলোচনা করুন। ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। হযরতে মরিয়ম, হিজাব মানে পর্দা। হিজাব মানে কি বলেন তো? পর্দা করা কি? পর্দা করা ফরজ। আরো জোরে বলেন কি? আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন এ দুনিয়ার নারীর দল, তোমরা পর্দার মধ্যে থাকার চেষ্টা করো, জাহিলাতের যুগের মতো বাহিরে ঘুরে ঘুরে পর পুরুষের দৃষ্টি আকর্ষণ করো না। হযরতে মরিয়ম পর্দা করেছেন। ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা। আল্লাহ বলেন আমার রুহু পাঠাইয়া দিলাম। রুহু মানে জিবরাইল। রুহু বলতে কে বুঝাইছে? জিবরাইল। হযরতে মরিয়মের মনের মধ্যে প্রশ্ন, আমার এই গোসলখানার মধ্যে একজন কমপ্লিট মানব, একজন পুরুষ মানুষ, যুবক, যেই কোনো মুহূর্তে আমার শরীরে হাত দিতে পারে, টাচ করতে পারে। বন্ধুরে, পাসপোর্ট ভিসা হারায় গেলে পাওয়া যায়, পরীক্ষায় ফেল করলে আবার কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ হয়। কিন্তু কোন নারী আর পুরুষ যদি চরিত্র নামক মহান সম্পদ যদি একবার হারায় ফেলে, সে জীবনে কোনোদিন বলতে পারে না চরিত্র ঠিক আছে। কথা বলেন ঠিক কিনা? হযরতে মরিয়মের মনের মধ্যে প্রশ্ন, যেই কোনো মুহূর্তে আমার গায়ে হাত দিতে পারেন,
হযরতে মরিয়ম চিন্তা করলেন এমন বিপদ থেকে চোরাই না শোনে ধর্মের কাহিনী, চোরাই না শোনে ধর্মের কাহিনী, যেই কোনো মুহূর্তে আমার গায়ে টাচ করতে পারে, হাত দিতে পারেন। এবার মরিয়ম বলছে ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা। মরিয়ম বলতেছে, যুবক রে, তোমার খারাপি থেকে রহমান নামক মাওলার আশ্রয় চাই। তুমি যদি আল্লাহ ভীরু হও, তুমি যদি মুত্তাকি হও, পরহেজগার হও, কারণ যে কোনো মুহূর্তে আমার গায়ের মধ্যে টাচ করতে পারো, হাত দিতে পারো। উত্তর দিচ্ছে জিবরাইল, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া। উত্তর দিছে জিবরাইল, মরিয়ম রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা। আমি তোমাকে পুত পবিত্র সন্তান দেওয়ার জন্য আগমন করেছি। লিআহাবা লাকি গুলামান যাকিয়া, পুত পবিত্র সন্তান দিব। এবার মরিয়মের মনের মতো প্রশ্ন, সন্তান হবে কেমনে? আমাকে তো জীবনে কোনোদিন কোনো পরপুরুষ টাচ করে নাই, কোনোদিন আমি তো ব্যভিচারও করি নাই। ওলামাকু বাগিয়া আই জানিয়া, আমি তো ব্যভিচারও করি নাই, আমার সন্তান হবে কেমনে? প্রশ্ন আসেন, এটাই স্বাভাবিক প্রশ্ন আসেন। হযরতে মরিয়ম বলতেছে, আমার কেমনে সন্তান হবে, আমার তো বুঝে আসে না। ওলামাকু বাগিয়া, আমি তো জীবনে কোনদিন জেনা করি নাই, ব্যভিচার করি নাই। হযরতে জিবরাইল উত্তর দিছে, মরিয়ম রে, ওয়া কানা আমরাম মাকদিয়া। এ মরিয়ম, যখন আরশ মোল্লা পানির মধ্যে ভাসমান ছিল, তারও 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা মাখলুকের তাকদীর লিখেছেন। ওই সময় লেখা রাখা হয়েছে, রব্বুল আলামিন তোমাকে স্বামী ছাড়া সন্তান দিয়ে পৃথিবীতে নজির স্থাপন করতে চায়। ওয়া কানা আমরাম মাকদিয়া। মরিয়ম রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা সন্তান দিয়ে দুনিয়াতে নজির স্থাপন করতে চায়, প্রমাণ রাখতে চায়। মুসলমান বন্ধুরা রে আমার, হযরতে মরিয়ম চরিত্রের কারণে এতটা ভয় পেয়েছিল। ও মুসলমান, কোন নারী আর পুরুষ যদি আল্লাহ ভীরু হয়, ওই নারীর দ্বারা কোনোদিন পর পুরুষের সাথে মিঠা কথা হতে পারে না। কোন পুরুষ যদি আল্লাহওয়ালা হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, ওই তলবে ইলম দ্বারা, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন কোন নারী ইফতিজিং হতে পারে না, উত্তক্ত হতে পারে না। দিল্লি রহিমাবাদ মাদ্রাসার ছাত্রের ঘটনা। আল্লাহর বান্দা প্রতিদিন হাদিসের কিতাব নিয়ে মাদ্রাসার দিকে যায়। একদিন পিছন থেকে মিয়ালি কণ্ঠে ডাক দে, বলে, হুজুর, আমাদের মেম সাহেব আপনাকে একটা মাসলা জিজ্ঞাসা করবে, একটু ভিতরে আসেন। তলবে ইলম সোজা মানুষ বুঝতে পারে নাই, কি মাসলা জিজ্ঞাসা করবে। মুসলমান বন্ধুরা রে আমার, একটা পর্যায়ে তলবে ইলম যখন উপর তলায় চলে গেল, যুবতী ডাক দে, বলে, যুবক, তোমার কিতাবগুলো এখানে রাখো, আমি তোমায় ভালোবাসি, তোমায় আমায় ভালো লাগে। আমার জানা মতে তোমার চাইতে এত সুন্দর চরিত্রের কোনো যুবক এলাকার মধ্যে নাই। ও যুবক, হয়তো তুমি আমারে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নাও, অথবা যে কোনো ভাবে তোমার সাথে দেহদান করার জন্য রাজি আছি। যুবক চিন্তা করে, হায় রে, আমার সবচাইতে দামি জিনিসের নাম হলো চরিত্র আর সতীত্ব। আমার চরিত্র যদি নষ্ট হয়ে যায়, আমি জীবনে কোনোদিন বুকে হাত দিয়ে বলতে পারবো না চরিত্র ঠিক আছে। যুবক এবার চিন্তা করে, বলে, যুবতী রে, দরজাখানা খুলে দাও, তোমার প্রস্তাবে রাজি হতে পারি না। ডাক দে, বলে, মৌলভী সাহেব, কিছুতেই বের হতে পারবে না। একটা পর্যায়ে তলবে ইলম বলে, আমার পায়খানার ব্যাগ হয়েছে, 2 নম্বরে যেতে হবে। 2 নাম্বার কাকে বলে? এটা মাদ্রাসার ছাত্ররা বুঝবেন, তাবলিগের ভাইয়েরা বুঝবেন। এবার বলে, যুবক, এখানেই বাথরুম আছে, ঢোকম। আল্লাহর বান্দা পায়খানার ব্যাগ আর তলব যদি না হয়, হালকা একটু পায়খানা করে শরীরের মধ্যে মালিশ করে আল্লাহর বান্দা যেই মাত্র গেটটা খুলে ফেলেছেন, টাটকা পায়খানার স্যান্ড। যুবতী ডাকতে বলে, দাসী কোথায়? এই নোংরা মৌলবীরে তাড়াতাড়ি করে বের করে দাও। আল্লাহর বান্দা, মুসলমান বন্ধুরা আমার, শেষ পর্যন্ত আল্লাহর বান্দা অতি দ্রুত করে ক্লাসের মধ্যে চলে গেছেন। এবার ক্লাসে ঢোকার পরে হুজুর ডাকতে বলে, বেটারা রে, এত দামি আতর কে ব্যবহার করেছ? দোকানের ঠিকানাটা দিয়ে যাও। একটা পর্যায়ে যখন ঘন্টা শেষ হয়ে গেল, তলবে ইলমরা যার যার বাড়িতে রওনা দিয়েছেন। এবার ওস্তাদ ডাকতে বলে, বেটা, দোকানের ঠিকানা তো দিলা না, কোন দোকান থেকে আতর কিনেছ? তলবে ইলমরা বলে, হুজুর, আমরা আজকে কেউ আতর ব্যবহার করি নাই। এই যে ছাত্র ভাই,
ক্লাসে আসার পরে এমন ঘ্রাণ, আমাদের রুমটা সুন্দর ঘ্রাণ হয়ে গেছে। এবার জিজ্ঞাসা করে, বেটা কোন দোকান থেকে আতর ব্যবহার করেছ? তলবে এলেম চোখের পানি ছেড়ে দেয়, বলে হুজুর আমি তো কোনো আতর ব্যবহার করি নাই, আমি বড় লজ্জিত, আমি বড় দুঃখিত। আমি চিন্তা করতেছি হুজুর, আমার জীবনে চলার পথে এমন একটা ঘটনার শিকার হয়েছিলাম, এক যুবতী আমার নির্জন কুঠির মধ্যে আটক করেছিল হুজুর। আমি পায়খানা দেয়া শরীরটা মাখায়া সেখান থেকে রেহাই পেয়েছি, কোনো মতে কাপড়গুলো ধুয়ে আপনার ঘন্টার মধ্যে শরিক হয়েছি হুজুর, আমি দুনিয়ার কোনো আতর ব্যবহার করি নাই। ওস্তাদ এবার ডাক দে, বলে বেটারে বেল পিটায় দাও, খবর দিয়ে দাও, তোমরা যদি দুনিয়ার বুকে জান্নাতি যুবককে দেখতে চাও, এই যুবকের দিকে তাকায়া তাকায়া দেখো। আল্লাহু আকবার জোরে বলেন। এমন সুযোগ কিন্তু আমাদের দেশের অনেক ছেলেই পেলে হাতছাড়া করতো না। ভুল বললাম না ঠিক বললাম? যে দেশের যুবকেরা রাতের পর রাত, ঘন্টার পর ঘন্টা, এখন রাত বাজে 11টা, কয়টা বাজে? 11টা। আমাদের দেশের কিছু ছেলে ফেলে আছে, তাদের কেবলমাত্র রাত 6টা বাজে। কয়টা বাজে? ভুল বললাম না ঠিক বললাম? রাত কয়টা বাজে? 6টা। হয়তো ঝোপে ঝাড়ে যেখানে নেট পায় বসে বসে আমিন ধরে আছে ওনারা, আর আঙ্গুল চালাইতেছে, হাতের মধ্যে মোজাও পরে নিছে। এই যে গুতাগুতি করতেছে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, যুবক এই চক্ষু দুটি আমি দিয়েছিলাম, এই আঙ্গুল দুটি আমি দিয়েছিলাম, আমার দেওয়া চক্ষু দিয়ে বেগানা নারীর ড্যান্স আর আজে বাজে জিনিস দেখেছো, হিসাব দাও। বলেন তো হিসাব দেওয়া যাবে? আল্লাহর ভয় যেহেতু নাই, এই জন্য একমাত্র আল্লাহর ভয়ই পারে। হাতের মধ্যে মোবাইল থাকবে, ইচ্ছা করলে গুনাহের জিনিস দেখতে পারবে, কিন্তু দেখবে না, যেই কারণে সেটা হলো আল্লাহর ভয়। কিসের ভয়? জোরে বলেন। আল্লাহর ভয়। এমন সুযোগ আমাদের দেশের ছেলেরা পেলে অনেকেই হাতছাড়া করতো না। যে দেশের ছেলেরা গাড়িতে উঠে, অনেক আগের কথা বলতেছি, ডান দিকও তাকায় না বাম দিকও তাকায় না, উঠে বলে ওস্তাদ একটা হিন্দি লাগান। বাস্তব কথা বলছি, হিন্দি লাগাইলো, মোহাব্বত হোনি লাগি যারা যারা। জিজ্ঞাসা করলাম, যুবক যারা যারা শব্দের অর্থ কি, তুমি কি বোঝো? কয় হুজুর অর্থ বুঝি না, কিন্তু বাংলা শুনতে শুনতে একঘেয়েমি হয়ে গেছে, মাঝে মাঝে একটু হিন্দি হলে টেস্ট হয়, মজা হয়। যুবক তুমি ইতিহাস ভুলে গেছ। আমাদের জানা মতে পৃথিবীতে একটা মাত্র জাতি, সেটা হলো আমাদের বাংলাদেশের মানুষ। ভাষার জন্য জীবন দিয়েছে রফিক, বরকত, সালাম, জব্বার। আর পৃথিবীতে কোনো জাতি কোনোদিন ভাষার জন্য জীবন দেয় নাই। ও মুসলমান যুবক, তোমার কাছে ভাষার এতটাই দাম কমে গেল, তোমার কাছে হিন্দি ভালো লাগে, বাংলা ভালো লাগে না। লাগানো হলো মোহাব্বত হোনি লাগি যারা যারা। মুসলমান বন্ধুদেরকে বলবো, যুবকদেরকে ডাকতে হলো, যুবক শোনো, আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমাতুল্লাহি আলাইহি কিতাবের নাম হায়াতুল হাইওয়ান, কিতাবের মতো লিখেছেন, কাক আর কুকিল নাকি ঝগড়া হয়। কাক, কুকিল নাকি নিজের ডিম নিজে ফুটাতে পারে না, কাকের বাসার মতো ডিম দিয়ে আসে। একটা পর্যায়ে কাক যখন 21 দিন 22 দিন পর্যন্ত ডিমের মধ্যে তাপ দেয়, যারা ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করে তাদের গর্ব, ইঞ্জিনিয়ার হয়েছি। বন্ধুরে, আপনার চাইতে আপনার ঘরের মুরগি কিন্তু ইঞ্জিনিয়ার কম না, কথা বলেন ঠিক কিনা? মুরগির ডিম 21 দিন পর্যন্ত উল্টা পাল্টায় তাপ দেয়, কারণ সব দিক যদি তাপ না লাগে এই ডিম থেকে ফুটফুটে বাচ্চা আসবে না। বন্ধুরে, আপনার চাইতে বাবুই পাখি কিন্তু ইঞ্জিনিয়ার কম না, ইঞ্জিনিয়ার কম না। বাবুই পাখি বসবাস করার জন্য 2টা রুম বানায় একটা বাসার মধ্যে, একটার ভিতরে স্বামী স্ত্রী থাকবে, আর একটার মধ্যে বাচ্চা থাকবে। রাত্রিবেলায় বাতির প্রয়োজন হবে, আলোর প্রয়োজন হবে, কই আলো পাবেন? এই জন্য জোনাকি পোকা নিয়া বাসার মধ্যে লাগাইয়া দেয় এবং সেখানে ঝিমঝিম করে আলো দেয়, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা রে আমার, একটা পর্যায়ে ডিম থেকে যখন ফুটফুটে বাচ্চা বের হলো, এবার কাক কর্কশ ভাষায় ডাক শেখানোর চেষ্টা করে, কা কা বলে ডাক দেয়। উকিলের বাচ্চা ডান দিকে তাকায় বাম দিকে তাকায়, কই থেকে ডাক আসে? না না, স্বভাবজাত ধর্ম হিসাবে উকিলের বাচ্চা কাকের ডাকে সাড়া দিতে পারে না। এমন সময় মা কোকিল দূর থেকে চিন্তা করেন, আমার ডিম থেকে ফুটানো বাচ্চা যদি আমার ভাষা ভুলে গিয়ে যদি কাকের ভাষা শেখে, আমি মার বৈশিষ্ট্য রইল কোথায়?
এমন সময় মা কুকিল দূর থেকে কুহু কুহু বলে যখন ডাক দেয়, আল্লামা ইকবাল বলেন, বাজু তেরা তাওহীদ কি কুওয়াত সে কবি হ্যায়, बाजू तेरा तौहीद की कुव्वत से कभी है, बाजू तेरा तौहीद की कुव्वत से कभी है, इस्लाम तेरा दीन है तू मस्त कभी है। আল্লামা ইকবাল ডাকদা বলতেছে, এ দুনিয়ার যুবকরা শোনো, কুকিলের বাচ্চা যদি মার ভাষা না বলে তুমি তো মুসলমানের বাচ্চা, মুসলমান। তোমার মনে রাখতে হবে, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, আমরা নিষেধ করবো না, যা ইচ্ছা তাই পড়ো, তুমি তো মুসলমানের বাচ্চা, মুসলমান। যেই মাত্র মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজান দিল, আজানটা দিয়ে 6 বার মুয়াজ্জিন আল্লাহু আকবার বলেন, এই কথা বুঝাইয়া দেয়, হে দুনিয়ার কৃষক, হে দুনিয়ার চাকরিজীবী, হে দুনিয়ার প্রবাসী, হে দুনিয়ার স্টুডেন্ট, শুনে রাখো, তোমার এই কাজের চাইতে আমার আল্লাহ কিন্তু হাজার হাজার বড়। মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে ডাক দেয়, এটা আল্লাহরই ভাষা, মুয়াজ্জিনের কণ্ঠে আমরা শুনতে পাই। বন্ধুরে, মুয়াজ্জিন ডাক দেওয়ার পরে আল্লাহর জমিনে বহুত মানুষ আছে নামাজে সাড়া দেয় না। ভুল বললাম না ঠিক বললাম? ও বন্ধু, আপনি আল্লাহর ডাকে অবজ্ঞা করলেন, অবহেলা করলেন, বাইরে আপনি বড় বিপদের মধ্যে পড়ে গেলেন, আল্লাহর আদালতে জবাব দিতে পারবেন না। বলতেছিলাম, আল্লাহর ভয় কোন মানুষের মধ্যে যদি থাকেন, ওই মানুষটা এত দামি হয়, এত দামি হয়। আল্লাহওয়ালা মানুষ, মুত্তাকি পরহেজগার মানুষ। হযরতে মরিয়মের ঘটনা বলতেছিলাম। হযরতে মরিয়ম এবার জিবরাইল ফু দিয়েছেন, বাড়িতে চলে গেল, খালার কাছে বলে না, খালুর কাছে বলে না, এমন করতে করতে বেশ দিন পার হয়ে গেল। বলতে পারেন ওনার পেট দেখে কি বুঝতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন 3 জন নারীর পেটের উপর পর্দা ফেলেছিল। একটা হলো হযরতে মূসা আলাইহিস সালামের আম্মা, আরেকজন হলো হযরতে মরিয়ম, আরেকটা হলো আমার আপনার প্রিয় পয়গম্বরের আম্মা। পেটের উপর আল্লাহ তাআলা কুদরতের পর্দা ফেলে দিয়েছিলেন। হযরতে মরিয়ম যখন প্রসব ব্যথা জর্জরিত, প্রসব ব্যথায় ফাআজাহাল মাখাদু ইলা জিজিন নাখলাম قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। হযরতে মরিয়ম প্রসব ব্যথায় খেজুর গাছ পর্যন্ত চলে গেছেন। হযরতে মরিয়ম প্রসব ব্যথা বড় কঠিন একটা ব্যথা, কঠিন ব্যথা। বন্ধুরে, ও মুসলমান, একটু দিলের কান দিয়ে শোনো, আমি আপনিও তো মার পেট থেকে দুনিয়ায় এসেছি, কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তোমার পায়ে হাত দেব, বলি তোমার মা, এই ছেলাই, এই ভাই বসো, আর মাত্র কয়েক মিনিট, কেউ আর উঠবেন না, দোয়া করো, বসেন। এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে ইনশাআল্লাহ আমি শেষ করে দিব। আপনার মা আপনার জন্য কি পরিমাণ কষ্ট করেছেন, আপনার গর্ভবতী স্ত্রীর দিকে তাকাবেন। সন্তান যখন পেটের মধ্যে রুহু এসে গেল, লড়াচড়া করতে পারেন, এবার সন্তান বারবার মার কলিজার মধ্যে আঘাত করতে থাকে। মেডিকেল সায়েন্স বলেন, সন্তান যখন বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন এবার সন্তানের পা দুটি মার কলিজা বরাবর লাগায়া দেয়। সন্তান যখন আরো একটু বড় হয়, আমার আল্লাহ মার কলিজাটা আরো একটু উপরে তুলে দেয়। কেমন করে যখন সন্তান বারবার মার কলিজায় আঘাত দিতে থাকেন, আপনার গর্ভবতী স্ত্রীকে দেখবেন গভীর রাত্রে ঘুমটা ভেঙে গেছে, আল্লাহর বান্দি বসে আছেন, জিজ্ঞাসা করবেন তোমার কি চোখে ঘুম নাই, এখনো ঘুমাও নাই? স্বামী গো, আমার পেটের সন্তান আমারে ঘুতা দেয়, যার কারণে আমি মা সহ্য করতে পারি না। বাইরে একটা পর্যায়ে যখন সন্তান যখন আরো একটু বড় হলো, মার কলিজাটা আরো উপর উঠে গেল। এমন করতে করতে যখন পৃথিবীতে আসার সময়টা একেবারে অতি আসন্ন, একেবারে নিকটবর্তী হয়ে যায়, এমন সময় সন্তান মার কলিজায় ঘন ঘন লাথি মারতে থাকে, আঘাত করতে থাকেন। মেডিকেল সায়েন্স বলে, যে সন্তানটা সবচাইতে কম মার কলিজায় লাথি মারেন, ওই সন্তানটা 4500 বার মার কলিজার মধ্যে লাথি মারে। কতবার? 4500 বার। একটা পর্যায়ে সন্তান যখন সম্ভাবনা, গ্রাম দেশের মধ্যে মহিলারা বলে, প্রাণের স্বামী আমার মেয়ের সন্তান সম্ভাবনা, আমার মেয়েটাকে আমার বাড়িতে এনে দেন, কারণ আমি মা, আমি বুঝি প্রসব ব্যথা কত কঠিন ব্যথা। কত নারী প্রসব ব্যথায় মারা গেছে, আর দুনিয়ায় ফেরত আসে নাই।
আল্লাহর বান্দি যখন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসবেন, আপনজনের কাছ থেকে বিদায় নাই, স্বামীর কাছ থেকে বিদায় নাই, প্রাণের স্বামী আমার, আপনার সাথে কয়েক বছর ঘর সংসার করলাম, যদি কোনো ভুল করে থাকি আল্লাহর হস্তে মাফ করে দিবেন। আল্লাহর বান্দি শেষ পর্যন্ত যখন বাবার বাড়িতে আসবেন, নরমালি হোক আর সিজারি হোক, দেখবেন আল্লাহর বান্দি আপনজনের কাছ থেকে বিদায় নাই। আপনজনকে বলে, অনেকের কাছে বলেন, কিন্তু বাবার কাছে একটিবার মেয়ে বলে না বাবা আমার জন্য দোয়া করেন, এই কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটারে আল্লাহ তাআলার আরশের ছায়াতলে জায়গা দেবে, সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শোনাই, এই হাদিসটা বুখারীতে এসেছে, হযরত আবু হুরায়রা হাদিসের রাবিন। একদিন আল্লাহর এক বান্দা মৃত্যুর আগে সন্তানদেরকে ডাক দেয়া বলে, এ আমার ছেলেরা রে, আমি তোমাদের কেমন পিতা, আমি তোমাদের কেমন বাবা। ছেলেরা বলে, বাবা আপনি অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত প্রিয় বাবা। এবার বলে ছেলেরা, শোনো, আমি যখন মরে যাব, আমার মৃত্যুর পরে আমার হাড্ডি গুড্ডিগুলো, আমার লাশটা আগুন দিয়ে পোড়াইয়া দিবাম। পোড়ানোর পরে এই ছাইগুলো যেদিন প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করবে, ওই দিন আমার এই ছাইগুলো তোমরা উড়াইয়া দিবা বাতাসের মাধ্যম, যেন নদী সাগরে বিভিন্ন জায়গায় পৌঁছে যায়। এরপরও যদি আল্লাহ তাআলা আমাকে একত্রিত করে, আমারে জীবিত করেন, আল্লাহ আমারে এমন শাস্তি দিবে যা দুনিয়ার কোনো মানুষকে দেয় না। আল্লাহ তাআলার বান্দা বাবার কথা অনুযায়ী তাই করলো, মৃত্যুর উপরে তার লাশটা পড়ায়া ছাইগুলো উড়াইয়া দিল রব্বুল আলামিন। এবার বাতাসকে বলল, সাগরকে, নদীকে বলল, ছাইগুলো একত্রিত করে দেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা জোরে বলেন। কাদেরে কুদরত দারি, মা বলে, বেটারে তোরে পড়তে দিয়েছি বলে তখন থেকে ডিম বেচা পয়সা, লাউ বেচা, কদু বেচা পয়সাগুলো জমা করেছি, কারণ চিন্তা করেছি আমার সন্তান একদিন লেখাপড়া করে আমাদের দুঃখ ঘোচাবে। আল্লাহর বান্দা মার দোয়া নেয়া পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পরে কয়েক সাদিন লেটার পেয়ে, ওই সময় লেটারের প্রচলন ছিল, লেটার পেয়ে পাশ করেছেন। আল্লাহর বান্দা চিন্তা করলাম, এখন যদি আরো লেখাপড়া করতে যাই, আমার বাবা গরিব মানুষ, কষ্ট করে আমাকে অর্থের যোগান দেয়, আমার বাবা আর কতদিন পর্যন্ত আমার জন্য কষ্ট করবেন। আল্লাহর বান্দা যত সামান্য বেতনে ঢাকায় চাকরি নিয়েছেন। কিছুদিন পার হয়ে গেল, বাড়ি থেকে চিঠি গেল, চিঠির মধ্যে লেখা আছে, বেটারে আমার শরীরটা বেশি ভালো না, তুই আমার কাছে আয়, তোর চেহারাটা একবার দেখতে চাই। আল্লাহর বান্দা চিন্তা করল, এই তো কিছুদিন পরে ঈদের ছুটি হবে, ঈদ বোনাস পাবো, ঈদ বোনাস পেয়ে আমার বোনকে নতুন জামা পরাইয়া দিব, বাবাকে নতুন লুঙ্গি পরাইয়া দিব, আমার মাকে নতুন শাড়ি পরাইয়া দিব। আল্লাহর বান্দা বুক ভরা আশা নিয়ে ঈদের ছুটিতে বাড়ির দিকে যাচ্ছে। বাড়ির দিকে যত যায় মন তত খারাপ হয়ে যায়, মন তত খারাপ হয়ে যায়। বুঝতে পারে না আমার মনটা কেন আজকে খারাপ হবে, আজকে তো আমার আনন্দের দিন, আজকে আমার ফুর্তির দিন। আল্লাহর বান্দা একটা পর্যায়ে যখন গাড়ি থেকে নেমেছে, গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, এমন সময় দেখতে পায় কারা যেন একটা লাশ নিয়ে খাটলির মধ্যে গোরস্থানের দিকে চলে যায়। আল্লাহর বান্দার মনের মধ্যে প্রশ্ন, কে কাকি বা গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছে, না জানি আমাদের গ্রামের কে মারা গেল। আল্লাহর বান্দার মনের মধ্যে হাজারো প্রশ্ন। এবার যখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, পিছনে দেখতে পায় তার ছোট বোন লাশের পিছনে মা মা বলে চিৎকার করে কান্দে। ভাইকে দেখার সাথে সাথে ভাইয়ের গলা জড়ায়া ধরছে, ধরে বলে, ভাইজান গতকাল কেন আসলেন না? গতকাল মা যখন মারা যায় বারবার মা বলেছে, বেটারে তোর চাকরির টাকার দরকার নাই বাবা, তুই একটিবার আমার পাশে আয়, মরণকালে তোর মুখটা দেখে দুনিয়ায় থেকে চলে যেতে চাই। ভাইজান গতকাল কেন আসলেন না? ছেলেটা সেন্সিয়ার হয়ে পড়ে গেছে। জ্ঞান ফেরার পরে ছেলেটা মার কাপড়টা খুলে, মুখ থেকে খুলে বলে, মারে তোমার টাকা না হলে পরীক্ষা দিতে পারতাম না মা। মা তাকাইয়া দেখো মা, তোমার জন্য কত সুন্দর শাড়ি এনেছি মা। মাগো তুমি জবাব দিয়া যাও, আমার হালাল টাকার কামাই আমি কারে খাওয়াবো?
আল্লাহর বান্দা কান্না করতেছে, ভাইরে পিতা মাতা মরে গেলে আর কোনোদিন কিন্তু খেদমত করতে পারা যাবে না। কথা বলেন যাবে? এই জন্য যাদের পিতা মাতা বেঁচে আছে যুবকদেরকে বলবো, যুবক পিতা মাতার সাথে কোনোদিন রূঢ় আচরণ করো না, ধমক দেওয়া কথা বলো না, খারাপ ব্যবহারটুকু করো না। ও যুবক, তোমার পিতার মাতা যদি তোমার প্রতি নারাজ হয়, অসন্তুষ্ট হয়, তোমার কিন্তু উপায় নাই, সময় লম্বা হয়ে যাচ্ছে। আর একটা হাদিস শোনাই, বুখারীর হাদিস, বুখারীর হাদিসটা 1212 নম্বর হাদিস। আল্লামা জুরাইস রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন ওলি ছিল, বুখারীর হাদিস। আল্লাহর বান্দা নামাজের মতো দাঁড়ায় গেছেন, এমন সময় মা গিয়া ডাক দেয়, ইয়া জুরাইস। আল্লাহর বান্দা জানে না নফল নামাজ পড়া অবস্থায় মার ডাকে সাড়া দেওয়া যায়। এবার আল্লাহর বান্দা মনে মনে বলে, সলাতি উম্মি, আমার মা একদিক থেকে ডাকেন, অপর দিক থেকে আমার নামাজ আমি কি করব? এমন করতে করতে 3 দিন পর্যন্ত মা ডাক দিল, কিন্তু ডাকে সাড়া দিতে পারল না। আল্লাহর বান্দা নামাজের মধ্যেই ছিল। একটা পর্যায়ে মা যখন দুনিয়ার বুক থেকে চলে গেল, এলাকার ভিতরে লোকজন গিয়ে বাদশার কাছে রিপোর্ট দিল, হে বাদশাহ, এই যে আল্লাহর ওলি জুরাইস দিন দিন তার দল ভারী হইতেছে, দিন দিন মানুষ তার কাছে যায়, তার দলে যোগ দিয়েছে, একদিন কিন্তু আপনার রাজ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবেন। এমন ভাবে ভুল বুঝাতে শুরু করলাম। শেষ পর্যন্ত বাদশা চিন্তা করলে যেভাবে হোক আটক করতেই হবে। লোকজনকে বলল, বুদ্ধি কি? কয়, স্যার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আল্লাহর বান্দা একজন নারীকে সন্তান হয়েছে, অবৈধ সন্তান, তারে বলে তুমি বলবা, লোকজন যখন জিজ্ঞাসা করবে সন্তান হলো কোন জায়গা থেকে, তখন বলবা আল্লাহর ওলির মাধ্যমে হয়েছে। মহিলা মিথ্যা কথা বলে দিল, বলার সাথে সাথে লোকজন আল্লাহর ঘরের প্রতি হামলা চালালো, ঘরটা ভেঙে তছনছ করে দিল। আল্লাহর বান্দার হাতের মধ্যে রশি লাগাইয়া বাদশার দরবারে নিয়ে আসলাম। এবার বাদশা ডাক দেয়, বলে আল্লাহর ওলি রে, এই পোশাক পরে বুঝি এই কাম তোমার মতো মানুষ বুঝি এমন কাম করে? আল্লাহর ওলি কথা বলে না, নিশ্চুপ হয়ে গেছে। এবার বলে, শোনো, আমার রাজ্যের বিচার হলো, কোনো মানুষ যদি ব্যভিচার করে তারে হত্যা করা হয়, প্রস্তুত হয়ে যাও। আল্লাহর ওলি বলে, কোনো সমস্যা নাই, কিন্তু 2 রাকাত নামাজ পড়ার জন্য আমার একটু অনুমতি দাও। আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ে 2টি হাত আল্লাহর কাছে তুলে বলে, আয় রব্বুল আলামিন, আপনি তো জানেন আল্লাহ, আমি জীবনে কোনোদিন ব্যভিচার করি নাই, ও রব্বুল আলামিন, আজকে আমাকে মিথ্যার দায়ে দায়ী করা হয়েছে। আল্লাহ গো, আমি মরে যাই, এটা আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই, কিন্তু আমার একটা কথা হলো মাবুদ, আজকে যদি আমি এই অবস্থায় মারা যাই, লোকজন বলবে এমন পোশাক পরে বুঝি মানুষ জেনা করে, ব্যভিচার করে। আয় আল্লাহ, আপনি একটু প্রকাশ করে দেন, আমি জেনা করি নাই, আমি ব্যভিচার করি নাই। আল্লাহর ওলি চোখ দিয়ে পানি ঝরতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে। দোয়া করতে 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 আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট বাচ্চার জবান খুলে দিয়ে আল্লাহু আকবার জোরে বলেন। এবার ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলে, শোনো, আল্লাহর ওলি আমার মার শরীরে টাচও করে নাই, বরং একজন রাখাল, তার মাধ্যমে আমি জন্ম নিয়েছি। এবার লোকজন আল্লাহর ওলির পায়ের মধ্যে পড়ে গেল, জিজ্ঞাসা করে, হুজুর, আপনি তো অনেক বড় আল্লাহওয়ালা, এই বিপদ আপনার জীবনে কেন ঘটলো? কয়, শোনো, আমার মা আমাকে নামাজের মতো 3 বার পর পর ডেকেছিল, 3 দিন আমি ডাকে সাড়া দিতে পারি নাই। আমার মা মরার সময় বুঝি বদদোয়া করেছিল, আল্লাহ, আমার জুরাইস আমার ডাকে সাড়া দিতে পারলো না, আল্লাহ গো, আমার জুরাইসের মৃত্যুর আগে বেশ্যার মুখ দেখাও, নাউজুবিল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসুন, আল্লাহর ভয় থাকলে লাভ কি? 2-1টা লাভ বলেই আমি আলোচনা শেষ করে দিব। আর কয়েক মিনিট থাকবেন না চলে যাবেন? ডাক করে চলে যাবেন? আল্লাহর ভয় থাকলে লাভ কি? আল্লাহ তাআলা বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ জান্নাত বানাইছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য? জোরে বলেন। মুত্তাকি মানে যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। কি আছে? আল্লাহ জান্নাত তো বানাইছেন মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। ও মুসলমান, এই মুত্তাকি মানুষ যখন
মৃত্যুর উপরে যখন জান্নাতের দিকে তাকে নিয়ে যাওয়া হবে, আল্লাহ তাআলা সূরা জুমার মধ্যে বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। মুত্তাকি মানুষকে যখন জান্নাতের দিকে টেনে নিয়ে যাওয়া হবে সম্মানের সাথে, ভদ্রতার সাথে, এবার যখন গেটে যাবে জান্নাতের ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের ফেরেশতারা বলবে, তোমাকে শুভেচ্ছা স্বাগতম। আল্লাহু আকবার, জোরে বলেন। গুফতে আল্লাহ মুমিনেরা মাই ডিয়ার ফুতিহাত বাবুল জান্নাত কাম হিয়ার। গুফতে আল্লাহ মুমিনেরা ভেরি গুড, রোজে মাহশর বেনামাজি গেট আউট। আল্লাহু আকবার, জোরে বলেন। এবার জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের গেটের মধ্যে যাবে তখন তাদেরকে ফেরেশতারা স্বাগতম শুভেচ্ছা জানাবেন, অত্যন্ত আদর করে যত্ন করে তাদেরকে আল্লাহ তাআলা ফেরেশতা জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। আল্লাহর উপর যারা ভয় করেন, আল্লাহকে যারা ভয় করেন, আল্লাহ বলেন, ওমায়াত্তাকিল্লাহ ফায়াজআল লাহু মাখরাজা। আল্লাহকে যারা ভয় করেন আল্লাহ তাদের জন্য রাস্তা বের করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। যারা আল্লাহকে ভয় করেন ওই মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে রাস্তা বের করে দিবে, জান্নাতও বের করে দিবেন। বন্ধুরে, যেই সমস্ত মানুষ আল্লাহকে ভয় করেন তাদের শেষ পরিণাম হলো ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। মুত্তাকিদের শেষ পরিণাম হলো, শেষ পরিণাম অত্যন্ত ভালো হবে, অত্যন্ত ভালো হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। যেই সমস্ত মানুষেরা তার রবকে ভয় পায়, ইন্নাল্লাযীনা, যেই সমস্ত মানুষেরা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, আল্লাহকে না দেখে যারা ভয় পায়, না দেখে ভয় পায়, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বিশাল বড় আল্লাহ তাআলা প্রতিদান দেবে। আল্লাহু আকবার, জোরে বলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলা অন্যত্র বলেন, আল্লাহ সূরা নাজিয়াতের মতো বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যেই মানুষগুলো আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পায় আর যারা প্রবৃত্তিকে, মনের চাহিদাকে যারা বারণ করে, আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের জন্য ঠিকানা বানাবেন জান্নাত। আল্লাহু আকবার, জোরে বলেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আমি কোরআনুল কারীম থেকে আল্লাহওয়ালা মুত্তাকির কিছু ফজিলত বললাম, হাদিস থেকে দুই একটা হাদিস শোনাই। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই মানুষটা আল্লাহকে ভয় পাবে আল্লাহ তাআলা তাকে আখিরাতের নিরাপত্তা দান করবে। আখিরাতে কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না। হাদিসটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে। ও মুসলমান, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর পয়গম্বর বলেন, আমি দুই ভয় আর দুই আশা একত্রিত করব না। দুনিয়াতে আমি মালিককে যারা ভয় পাবে, আমি আল্লাহ তাআলা আখিরাতে তাদের কোনো ভয় রাখবো না। সুবহানাল্লাহ, জোরে বলেন। আরেকটা ফায়দা শোনাই। এই হাদিসটা বুখারীর মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের তলে জায়গা দিবেন। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো রজুলুন দাআতুহু বা তলাবাতুহু যাতু মানসাবিন ওয়া জামালিন। এমন একজন সুন্দর, পরমা সুন্দরী নারী, বংশের মেয়ে, বংশীয় মেয়ে, কোন যুবককে ডাক দেয় বলে আই লাভ ইউ বা কাম হিয়ার। যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। যেই যুবকটা আল্লাহর ভয়ে কোন নারীর ডাকে অবৈধ কাজে সাড়া দিল, ঈমানের কারণে লোকটাকে জাহান্নামের আগুন থেকে বের করে আনা হবে। নহরে হায়াত, জীবনের নদী, তার মাঝে গোলামকে নিক্ষেপ করা হবে, ফেলে দেওয়া হবে। দেখা যাবে নদীর পারে যেমন নতুন নতুন ঘাস জন্মায়, সুন্দর সুজলাম সুফলা হয়, এমনি ভাবে ইমানদার এই মানুষটাকে যখন এই নহরে হায়াতের মধ্যে ফেলে দিবেন, তার চেহারাটা আল্লাহ তাআলা সুন্দর বানাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বলেন তো ইমানের দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এত বেশি, এত বেশি। ঈমান যদি না থাকে ওই লোকটার জন্য আল্লাহর জান্নাতের বরাদ্দ নাই, আল্লাহর জান্নাতের বরাদ্দ নাই। বন্ধুরে, হাদিস শোনাই, বুখারীর হাদিস। কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি দেখতে পাবে ওনার বাবা জাহান্নামের আসামি, জাহান্নামের আসামি। ইব্রাহিম পয়গম্বর বলবে, আল্লাহ, এর চাইতে আর বড় অপমান কি হতে পারে?
আমার বাবা জাহান্নামের আসামি, জাহান্নামের আসামি। ইব্রাহিম পয়গম্বর তার বাবাকে বলবে, বাবা দুনিয়াতে বলেছিলাম আমার অবাধ্যতা করো না, আল্লাহর প্রতি ঈমান আনো। সেদিন পিতা বলবেন, ইব্রাহিম আজকে কিয়ামতের ময়দানে কথা দিলাম আর তোমার কোনো বিরোধিতা করব না, এখন থেকে তোমার কথাগুলো মনে চলব। ও মুসলমান, এখন মানলে আর কি লাভ হবে? কথা বলেন, লাভ হবে? এবার ইব্রাহিম পয়গম্বর বলবে, আয় রব্বুল আলামিন, আমার পিতা এমন বিভৎস অবস্থা, আমি বড় লজ্জা পাচ্ছি। রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে ডাক দেয়, বলে, বন্ধু এবার নিচের দিকে তাকান, নিচের দিকে তাকান। নিচের দিকে তাকানোর পরে দেখতে পাবে একটা জানোয়ারের চেহারা, বিভৎস রূপ একটা জানোয়ার, টেনে টেনে তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। বুখারীর ব্যাখ্যা গ্রন্থ কাশফুল বারীর মধ্যে লেখা হয়, আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের খাতিরে বাবার চেহারাটা পরিবর্তন বানায়া, ঈমান না থাকার কারণে তারপরও জাহান্নামে যাবে। কই যাবে? ঈমান না থাকলে বন্ধুরে আল্লাহর জান্নাতের বরাদ্দ নাই, আল্লাহর জান্নাতের বরাদ্দ। নবীর বাবা হলেও খাতির করা হবে না। কেউ যদি মনে করেন আমি যাই করি আর না করি আমার বাবা আছে, বাবা আমারে পার করা দেবে, এমন মানুষ বাংলার জমিনে আছে কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, আছে কিনা? নামাজ কালামের ধার ধারে না, নামাজ তো পড়ি না। আবার একদল আছে, জানি না আপনাদের এলাকায় আছে কিনা, আমাদের উত্তরবঙ্গ আছে, তারা বলেন নামাজ সেজদা দিবে একটা। কয়টা সেজদা দিবে? কয়টা? এক সেজদা দিবে, জান্নাত পার হয়ে জাহান্নামের মধ্যে ঢুকে যাবে।